দর্শক, শুরু করছি পত্রিকার পাতায় এবং আজকে আমরা পত্রিকা দিয়ে শুরু করব। প্রথমে প্রথম আলো থাকছে এবং দেশে এই মুহূর্তে প্রতারণার যে বড় ঘটনা রয়েছে তা নিয়ে তারা শিরোনাম করেছে MLM ই কমার্স ও অ্যাপ ভিত্তিক কথিত প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত মানুষ এবং প্রতিষ্ঠানগুলোর নামও তারা দিয়ে দিয়েছে। ডেস্টিনি ৫,০০০, ইউনিপেড 2U ৬,০০০, যুবক ২৬০০, ইভেলি ১,০০০, ই অরেঞ্জ ১১০০, ধামাকা ৮০৮, এসআন গ্রুপ ১০১ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে MTFE সহ অন্যান্য ৫,০০০। এছাড়া ২২,০০০ কোটি টাকা আটকা MLM ও ই কমার্সের প্রতারণা নিয়ে তারা একদম শুরুতেই শিরোনাম করেছে। এরপরে চলে যাচ্ছি কালের কণ্ঠে। সেখানে প্রথমেই যে শিরোনামটা আছে সেটা হচ্ছে ভোটের আগে পদোন্নতি চাপ, ছুটির দিনেও বৈঠক এবং জনপ্রশাসনের এই পদোন্নতি হচ্ছে। যুগ্ম সচিব পদে ৩৩২, কর্মরত ৭২৫, উপসচিব পদ ১৪২৮, কর্মরত ১৬৯৮। পদায়ন নিয়ে জটিলতার আশঙ্কা তো রয়েছেই। ২২তম ব্যাচ দুভাগে পদোন্নতি পেতে পারে এবং সেই সাথে সেপ্টেম্বরে সচিব হবেন ১৩তম ব্যাচের দ্বিতীয় ভাগে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা। এবং সেই সাথে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কিন্তু জানিয়েছেন যে জনস্বার্থে বা কাজের প্রয়োজনে ছুটির দিনে পদোন্নতি সংক্রান্ত বৈঠক করলে সমস্যা নেই, তবে আমাদের সময় ছুটির দিন পদোন্নতি সংক্রান্ত বৈঠক হয়েছে কিনা সেটা মনে পড়ছে না। এর পরপরই চলে যাচ্ছে আমরা সমকালে। সেখানে জোহানেসবার্গে ব্রিক্স সম্মেলনে যেখানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছেন এবং চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার আজকে বৈঠক হবার কথা রয়েছে, সেটা নিয়ে একদম প্রথমেই তারা শিরোনাম করেছে। এছাড়া শুরুতেই যেটা প্রথম আলোতে বলছিলাম, MTF এর আগে ১০০ কোটি টাকা হাতিয়েছে SBL রিং আইটি, এটা নিয়েও তারা প্রথমেই শিরোনাম করেছে। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে যুগান্তরে। সেখানে আছে দুটি খনি উন্নয়নের সম্ভাব্যতা যাচাই, গচ্চা ১২০ কোটি টাকা, রিভিউ না করে রিপোর্ট ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। অনিশ্চিত কয়লা ও পাথরের ২ নতুন খনির উন্নয়ন কাজ। এছাড়া নিম্ন মধ্যবিত্তের নাগালে বাইরের বাজারের ফল এবং এটাও তারা শিরোনাম আকারে দিয়েছে। এবং বাংলাদেশ প্রতিদিনে আমরা যদি চাই সেটা হচ্ছে এখন যেটা সবচেয়ে বেশি আলোচনায় হচ্ছে জাতীয় পার্টি কি ভেঙে গেল সেটাই। এবং নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেছেন রওশন এরশাদ। বিস্মিত অন্য নেতারা। রংপুরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। JM কাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ, চুন্নুর মতামত তারা দিয়েছে। এছাড়া আরও একটি যেটা সংবাদ রয়েছে তারা শিরোনাম করেছে হঠাৎ ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে কিন্তু একটা আগ্রহ আছে যে কি হতে যাচ্ছে, তিনি কেন আসছেন। ৭ সেপ্টেম্বর তিনি ঢাকায় এসে পৌঁছাবেন। এছাড়া আজকের পত্রিকায় একদম শুরুতেই যে শিরোনাম করা হয়েছে ৫২৭ কোটিতেও পানি জমে। পূর্বাচল সংযোগ সড়ক, বৃষ্টিতে ৫ ইন্টারসেকশন রিজার্ভ ট্যাঙ্ক উপচে জলবন্টন সড়ক। পানি সরাতে ঘন্টায় লাগে ৬০ লিটার জ্বালানি তেল। এছাড়া পুরো প্রকল্পের ব্যয় ১০,৩২৯ কোটি টাকা। এছাড়া অন্যান্য সংবাদের সাথে সাথেই প্রধানমন্ত্রী জোহানেসবার্গের যে সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন সে খবরও তারা এসেছে এবং সেই সাথে আহম মুস্তফা কামাল যে মশার ভয়ে বক্তব্য ভুলে গেলেন মন্ত্রী, এর শিরোনামেও তারা শিরোনাম করেছে। এছাড়া দেশ রূপান্তরে যদি আমরা একদম শুরুতেই যেতে চাই, ডেঙ্গু নেগেটিভ তবু প্লাটিলেট কেন কমে। প্লাটিলেট ১ লাখের নিচে নেমে গেলে ডাক্তারের পরামর্শ জরুরি, এ নিয়ে তারা প্রধান শিরোনাম করেছে। এবং ইত্তেফাকের দিকে যদি আমরা তাকাই, সেটা হচ্ছে প্রথমেই তারা একটা আন্তর্জাতিক সংবাদ শিরোনামে রেখেছে, সেটা হচ্ছে দেশে ফিরে কারাগারে থাকসিন, থাইল্যান্ডে সরকার গঠন করলো তার দল, এটা নিয়ে তারা শিরোনাম করেছে। এছাড়াও আরও একটি শিরোনাম আছে, সেটা হচ্ছে নতুন ভর্তি পদ্ধতিতে মেডিকেলে পড়ার আগ্রহ হারাচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী পাচ্ছে না অনেক বেসরকারি মেডিকেল কলেজ। BMDC ও DG হেলথকে দুষছে প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। যেটা একটু উল্লেখ বলে দিতে চাই যে আগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নিজেদের মতো বাছাই করে পছন্দের মেডিকেল কলেজে ভর্তি হতেন, কিন্তু চলতি বছর এই সুযোগ রহিত করে নতুন অটোমেশন পদ্ধতি চালু করা হয়। এবার প্রথমে শিক্ষার্থীদের ভর্তির জন্য 5টি বেসরকারি মেডিকেল কলেজ পছন্দক্রমে রাখা হয়েছে। এবং বণিক বার্তায় যে প্রথমেই শিরোনাম করা হয়েছে, মালয়েশিয়া সিঙ্গাপুরের পর দুবাইয়ে মানি লন্ডারিং এর বিরুদ্ধে অভিযান শুরু। এরপর আমরা চলে যেতে চাই দ্য ডেইলি স্টারে। একদম শুরুতে তারা যে ডেঙ্গু নিয়ে একটা শিরোনাম করেছে, সেটা হচ্ছে ডেঙ্গু আউটব্রেক 21 to 40 এজ গ্রুপ হিট দ্য হার্ডেস্ট। এবং সবশেষ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডস, একদম শুরুতেই যে হেডলাইন তারা করেছে যে বিমান ভাড়া কয়েকটি রুটে বেড়ে যাচ্ছে, এয়ারফেয়ার্স আপ আপ অ্যান্ড অ্যাওয়ে। এবং তারা কয়েকটি রুটে বিমান ভাড়া যেটা বাড়ছে সেটার একটা তালিকা তারা দিয়ে দিয়েছে। মোটামুটি এই ছিল আজকের সংবাদপত্রে একদম প্রধান শিরোনামগুলো।